সম্পর্কের পদে পদে যত বাধা হয়, সেটা সংসারে হোক, সেটা ধরেন প্রেমে হয়, বন্ধুত্বে হয়। সো ফ্যাক্টরা ইটসেলফ মানে একটা সম্পর্কের গল্প, এবং এই সম্পর্কের প্রতিটা বাধায় বাধায় কতগুলো বাধা তৈরি হয়, সেটা হচ্ছে ফ্যাক্টর গল্প। ফ্যাক্টর দেখার একটা বড় কারণ হচ্ছে ফ্যাক্টর গল্পটা অনেক স্ট্রং। আমি এটা কনফিডেন্ট, মানে আমি ফিল্ম থেকে বলবো গল্পটা অনেক স্ট্রং, ফিল্মটা জাজ করবে দর্শক। সো ওই জায়গা থেকে যদি বলি, একটা গল্পটার জন্য দেখা উচিত। এই গল্পটা আসলে কিছু চরিত্রের গল্প, তাদের জীবনের পর খাওয়া জীবনের গল্প, পরবর্তী জীবনে কি হবে সেটার গল্প। নামটা হচ্ছে ফ্যাকরা, খুবই মানে বাংলা শব্দ। ওটার সাথে হয়তো অনেক অঞ্চলে অনেকে পরিচিত, অনেক জায়গায় এটাকে ক্যারফা বলে, আমরা যেটাকে গ্যাঞ্জাম বলি, ক্যাচাল বলি, এটাই শুদ্ধ ভাষায় আসলে ফ্যাকরা। যেহেতু আমাদের গল্পটার হচ্ছে প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা পদে পদে হচ্ছে ঝামেলা, ঝামেলা হচ্ছে, ঝামেলা থেকে উত্তরানো হচ্ছে, আবার নতুন করে পাখা গজাচ্ছে ঝামেলা। সো এটা শেষ পর্যন্ত আসলে ঝামেলাতেই শেষ হয়। সো ইটসেলফ এই কারণে এটার নাম ফ্যাক্টর রাখা হয়েছে। মেসেজ বলতে এটা তো একটা একটা ফিকশনাল জায়গা থেকে আসে। মেসেজের কিছু নাই। মেসেজ হচ্ছে আসলে ওইভাবে বলতে পারি যে প্রেমের জন্য মানুষ কতটা পাগল হতে পারে, বা বা প্রতিশোধের জন্য মানুষ কতটা হিংস্র হয়ে যেতে পারে, বা একটা সুস্থ মানুষ কিভাবে আসলে প্রেমের জন্য পাগল হইতে পারে। হ্যাঁ, তার জার্নিটা আসলে আমরা দেখি এটার মধ্যে, যে একজন প্রতিশোধ নেওয়ার জন্য, একজন প্রেমিকাকে খুঁজে বের করার জন্য, হ্যাঁ, একদম অন দ্য রোড ট্রিপ, রোডে আসলে ঝামেলার কোনো ঝামেলা তৈরি হচ্ছে, আপনি একটা জিনিস করতে চেষ্টা করতেছেন, মাঝখানে আরেকটা নতুন করে ঝামেলা তৈরি হচ্ছে, আবার এই ঝামেলা ওভারকাম করতেছেন, ঝামেলা ওভারকাম করে আবার সামনে আগাচ্ছেন, আবার একটা ফ্যাক্টর হচ্ছে। এটাই। আর মেসেজ তেমন কিছু বলতে কি, মানে সম্পর্কটাকে আসলে কাছ থেকে দেখে।